আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে জিলহজ মাসের প্রথম জুমা। তো জিলহজ মাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সম্মানিত, দামি একটা মাস। আর আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য এই জিলহজ মাস খুবই ফজিলতপূর্ণ একটা মাস। বিশেষ করে জিলহজের এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা হলো যে এই 10 দিনের যে আমলগুলো আমাদের জানা থাকে বা আমরা যে কোনো মাধ্যমে যে আমলগুলো জানি, এগুলো আমরা অবশ্যই আমল করার চেষ্টা করবো। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা করে জিলহজ মাসের প্রথম জুমার দিন আমার যে বান্দা বান্দি ইখলাসের সাথে এই দোয়াটা 3 বার পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জিলহজ মাস খুবই ফজিলতপূর্ণ মাস, এটা আমরা সকলেই জানি। তার ভিতরে আবার আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। এই জন্য আমরা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখব এবং আমরা যে দোয়াটা শুনবো এটা আমরা সঙ্গে সঙ্গে মুখস্থ করার চেষ্টা করব। শুধু আজকেই নয়, প্রতি শুক্রবার সকালবেলা যদি আমরা 3 বার এই দোয়াটা পড়ি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এই দোয়াটা এখনই শিখে নেই। অবশ্যই আমরা আমলের নিয়তে দোয়াটা শুনবো, আমলের নিয়তে অবশ্যই শুনবো এবং শুধু আজকে না, আমরা প্রতি সপ্তাহে এই দোয়াটা আমরা আমল করব ইনশাআল্লাহ। তো দোয়াটা হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি, রব্বি ইন্নী যালামতু নাফসি। তো আমরা অবশ্যই এই দোয়াটা আমরা অবশ্যই মুখস্থ করে নিব, মুখস্থ করে নিব। আমি আবারও বলতেছি, রব্বি ইন্নী যালামতু নাফসি। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আবার অর্থ বলতেছি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তো প্রিয় দর্শক, এই ছোট্ট একটা দোয়া, এই দোয়াটাও যদি আমরা শিখতে না পারি আর আমল করতে না পারি, তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? কারণ হাদিসের মধ্যে আসছে যে যত ছোট গুনাহ হোক, হ্যাঁ, করবা না, আর যত ছোট আমল হোক ছাড়বা না। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমলের প্রতি যত্নবান হব, দুনিয়া এবং আখিরাতে যেন আমরা জিন্দেগি সফল হইতে পারি, আল্লাহ তাআলার কাছে যেন প্রিয় বান্দা হিসাবে আমরা উপস্থিত হইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।